আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সো গাইস, টাইটেল ও থাম্বনেল তো গাইস অলরেডি বুঝে গেছো গাইস আজকে আমরা কি টাইপের ভিডিও করতে যাচ্ছি। তো চলো গাইস, বেশি পর না করে আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। ঠিক আছে গাইস, আমরা কিন্তু গাইস অলরেডি ল্যান্ডিংও করে ফেলছি আর M14 MP5 নিয়ে নিছি। ঠিক আছে, অলরেডি কিন্তু পেয়ে গেছি। তো আমি M14 চালাবো না, আমি কিন্তু এক্সিমেট নিয়ে নিছি। ঠিক আছে, তো চলো গাইস নিচে যাওয়া যাক। গাইস আগে নিচে যাওয়া দেখা যাক। এই যে গাইস একটা প্লেয়ার আছে, আমার প্লেয়ার কিন্তু বলতেছে ভাই এই জায়গায় কিন্তু প্লেয়ার আছে। তো চলো দেখা যাক গাইস। আজকে কিন্তু গাইস অদ্ভুতভাবে গাইস আমাদের ম্যাচটা মাইনাস খাওয়া ম্যাচ প্লাস হয়ে গেছে, ভুইয়াই হয়ে গেছে ধরতে গেলে। তো অবশ্যই ম্যাচটাকে তোমাদের এনজয় করতে হবে, লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু ম্যাচের কিছুই পাবা না। অলরেডি কিন্তু গাইস আমি এক কিল করে ফেলছি, আরেকটা প্লেয়ার আসছে ড্যামেজ খাওয়া ছিল, আমি কিন্তু কিল চুরি করে ফেলছি। ঠিক আছে, এই প্লেয়ারটার কাছে MP5। চলো গাইস, ওর কাছে MP40, সরি আমার কাছে MP5। চলো আমি আগে ক্লিয়ার দিয়ে নিই, না লাগে আবার কিল পাবো না। ঠিক আছে, চলো গাইস, ওই কিন্তু আবার রাজ দিয়ে দিছে গাইস, আর আমি কিন্তু গাইস এই জায়গায় গাইস নক হয়ে গেছি। স্বাভাবিক গাইস যে আমি নক হওয়া, এটা কিন্তু আমাদের স্বাভাবিক, কারণ গাইস এখানে গাইস প্লেয়ার রাজ দিছে, কিছু করার নেই। আর গাইস এখানে কিন্তু গাইস আমাদের জোন পুশার কিন্তু গাইস আমাদের রিভাইভ করে দিছে। তো গাইস এখন রিভাইভ করার পরে কিন্তু গাইস আমরা ডাইরেক্টলি গাইস আমরা পিকে চলে যেতেছি, কারণ গাইস পিকে গাইস প্লেয়ার আছে। তো যেহেতু জোন পুশার আছে আমাদের কাছে, তো আমাদের কিল করতে হবে ভরপুর, নাহলে কিন্তু গাইস জোন পুশার রাখার কোনো মানেই হয় না। যেহেতু জোন পুশার আছে সেহেতু আমাদের কিল করতে হবে, এটা মাস্ট বি কিল করতেই হবে। ঠিক আছে, আর গাইস আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, আর কমেন্ট সেকশনে জানাবা। আর গাইস আমার গেম প্লে কেমন লাগে এটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, তো গাইস চলো অলরেডি কিন্তু ম্যাক্স 7 নিয়ে নিছি, আর M413 নিয়ে নিছি গাইস। M413 এর নতুন যে ইভেন্টটাই ছিল M413 এবং AWM এর, ওটাতে কিন্তু গাইস আমি প্রচুর পরিমাণের স্পিন মারছিলাম। বাট গাইস চলো গাইস, সামনে এনিমি গাইস, আমি গাইস ওর গ্লোয়ালটা কিন্তু গাইস অনেক রেয়ার। তো চলো গাইস, ওই কিন্তু এই জায়গায় বাইরে যাবো, আর আমি কিন্তু গাইস আমি হেডশট দিয়ে দিলাম Max 7 দিয়ে। গেমার রবিউল ভাই, তো গেমার রবিউল ভাই আমাদের সাথে ফাইট নিছে এবং নক হয়ে গেছে। আমি জানতাম এই জায়গায় এরকম একটা কিছু হবে গাইস। এদিকে কিন্তু প্লেয়ার আছে। ঠিক আছে, আমি যেহেতু লুট করে এদিকে আসতেছিলাম, আর গাইস আমি হুকং হওয়ার সাথে সাথে কিন্তু আমারে নক করে দিছে, যেহেতু গেমার রবিউলের টিমমেটই হবে হয়তো। ঠিক আছে, তো গাইস গেমার রবিউল ভাইও পড়ছে আমাদের ম্যাচে। ঠিক আছে, তো এখন কিন্তু গাইস আমার এটা কিন্তু সাথে সাথে আবার রিভাইভ করে দিছে গাইস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক মজা পাবা। আমি বলতেছি ভিডিওটা যদি স্কিপ করো কোনো মজাই পাবা না ভিডিওর। ঠিক আছে, তো গাইস এখন কিন্তু গাইস অলরেডি গাইস আমি কিন্তু আবারও পিকেতে নেমে যেতেছি, কারণ গাইস পিকেতে নেমে না কিন্তু গাইস আমার কিন্তু এখানে কিল আছে, তো কিল নিতে হবে গাইস। এখানে কিল পাওয়া যায় বেশি, পিকেতে নামলে গাইস বেশি পরিমাণ কিল পাওয়া যায়। এদিকে দেখো গাইস, এদিকে কিন্তু গাইস আবার প্লেয়ার আইসা পড়ছে, আর কিন্তু আমার কিন্তু গাইস কোনো ড্যামেজ দিতে পারি নাই। অলরেডি কিন্তু গাইস আমি মরে গেছি। দেখা যাক গাইস আমার প্লেয়ার কি পারবে একটারে নক করতে। তো গাইস একটারে নক করছে, আর গোলওয়াল মারার সাথে সাথে নক হয়ে গেছে আবারও। তো আমাদের জোন পুশার ভাই কি করতেছো ভাই, রিভাইভ করো তাড়াতাড়ি। আচ্ছা, জোন পুশারে রিভাইভ করতে মানা করছে এখানে ভাই, এই যে এই ভাই আমাদের রিভাইভ করে দিবে। অলরেডি কিন্তু গাইস আমাদের রিভাইভ করে দিছে এবং আমরা কিন্তু নেমে গেছি এইটার উপরে, কারণ গাইস নিচে কিন্তু প্লেয়ার। তো দেখা যাক গাইস আমরা কি বাঁচতে পারি কিনা। গাইস মনে তো হয় না যে বাঁচতে পারবো, কারণ গাইস যেই পজিশনে নামছি গেছে দিয়ে কিন্তু গাইস এনিমি আছে। ঠিক আছে, মনে হয় না যে গাইস আমি বাঁচতে পারবো গাইস, কারণ গাইস এই জায়গায় গাইস আমার কোনো প্লেয়ারও নাই। বাট গাইস প্লেয়ার একটা আসতেছে, বাট ওইটা তো চলে যাবে গাইস, বাট আমি তো থাকবো এই জায়গায়। ওর কাছে কিন্তু গাইস ফুল লুট আছে, পুরোপুরি বেস্ট আছে গাইস। আমি মারলেও কিন্তু গাইস কোনো কাজে দিবে না। ঠিক আছে, চলো গাইস শুয়ে পড়লাম, দেখা যাক গাইস তাও বাঁচতে পারি কিনা। এই সাইড একটু পুরোপুরি ব্যাকআপে থাকি, কারণ গাইস দেওয়া গাইস মারতে আছে দেওয়া গাইস কইতে কিন্তু গাইস মাইরাই দিছে গাইস, কিচ্ছু করার নাই। আমরা দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি শেষ। তারপরে গাইস আমাদের কিন্তু আবার রিভাইভ করে দিছে, আমরা কিন্তু আবারও নেমে গেছি একটা এয়ার ড্রপে। এদিকে গাইস আমি কিন্তু ফাইট নিয়ে দিছি, আমি কিন্তু অলরেডি 3 কিল করছি, আর আমি ড্যামেজ দিছি আমার সাইডের ব্যাকআপ প্লেয়ার গাইস কিন্তু আমার কিলটা চুরি করে নিছে। ঠিক আছে গাইস, চলো গাইস কোনো ম্যাটার না, দেখা যাক গাইস কয় কিল করতে পারি ম্যাচ শেষ পর্যন্ত। গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো, কমেন্ট করে দেবা, শেয়ার করে দেবা। আর গাইস চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। গাইস তোমাদের আমাদের ভিডিওতে গাইস কোনো রেসপন্স পাইতেছি না আমি ভালোভাবে, আমাদের ভিডিওতে ভিউজ পাইতেছি না ভালোভাবে গাইস, কেন আমি সেটা জানি না। বাট গাইস আমাদের সাপোর্ট করতে হবে ভাই, তোমরা যদি সাপোর্ট না করো ভাই তাহলে কিন্তু গাইস মানে আর ভিডিও করতে কোনো মনই চায় না, কারণ গাইস তোমাদের সাপোর্টটাই আমাদের মেইনলি অনেক প্রয়োজন, অনেক দরকার তোমাদের সাপোর্ট আমাদের। ঠিক আছে, তো তোমরা বেশি করে সাপোর্ট করো। আর এদিকে কিন্তু প্লেয়ার আছে গাইস। ঠিক আছে, তো প্লেয়ার মারতে হবে গাইস আমাদের। দাঁড়াও গাইস,
এদিকে প্লেয়ার মারতে হবে, অলরেডি কিন্তু নক করে দিছে, আমিও কিন্তু গাইস একটা নক করে দিয়েছি। চলো গাইস এদিকে কিন্তু গাইস আরও ড্যামেজ দিতেছি গাইস আমি, ঠিক আছে। চলো আমি কিন্তু প্লেয়ারে আগে হিল করে নিই, কারণ দাঁড়াও গাইস আগে হিল করে নিই, কারণ গাইস যদি প্লেয়ার না থাকে, ব্যাকআপ প্লেয়ার যদি সাথে না থাকে তাহলে কিন্তু কিছুই না, ঠিক আছে। আর গাইস তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি ওর মতো গ্লোয়ালও বাইর করতে পারবো গাইস। আমি দেখতেছি ম্যাক্সিমাম প্লেয়ার এখন ওর মতো গ্লোয়ালই ইউজ করতেছে, জানি না কেন, বাট গাইস আমার কাছে গ্লোয়াল আছে, অনেক গ্লোয়ালই আছে, আমি চাইলে বের করতে পারি। আমার আইডিতে এখন অনেক ডায়মন্ড আছে, চাইলে আমি বের করতে পারি, বাট গাইস বের করি না, ঠিক আছে। আর আমার জোন পুষার ভাইয়ের কাছে কিন্তু 700 টোকেন, মানে 1000 টোকেন, মানে ঠিক আছে। তো 1000 টোকেন নিয়ে জোন পুষারে ঘুরতেছে, আর আমরা এই জায়গায় বসে রয়েছি। আবারও কিন্তু গাইস আমার রিভাইভ করে দিছে, আর এদিকে কিন্তু প্লেয়ার মারতেছে। চলো গাইস এইটারে কিন্তু হেডশট দিই, আর থমসন দিয়ে কিন্তু মারাত্মক একটা হেডশট দিছি। আস্তে আস্তে কিন্তু দৌড়ের ক্যারেক্টার ইউজ করছিল, ঠিক আছে। আরও কিন্তু জানে না যে গাইস হয় কার সামনে পড়ছে, আর গাইস তারপরে কিন্তু গাইস একটা হেডশট খেয়ে গেল। আর গাইস এই যে কিন্তু দুইটা প্লেয়ার আয়া পড়ছে, আর গাইস আমার কিন্তু টিএফ তানভীর নামে একটা প্লেয়ার অলরেডি নক করে ক্লিয়ার করে দিছে। আর গাইস এই যে কিন্তু গাইস আবারও টোকেন জমা, আবারও কিন্তু গাইস আমাদের রিভাইভ করে দিছে। জোন পুষার থাকে এরকম একটাই সুবিধা যে জোন পুষার থাকলে গাইস ওরা রিভাইভ দেয় ভালোভাবে, মানে কোনো হয় না, ঠিক আছে, কোনো প্রবলেমই হয় না। মরলে যে একটা মাইনাস খাওয়ার যে একটা চান্স আছে এটা কিন্তু থাকে না। আর গাইস দেখো কীভাবে অদ্ভুতভাবে গাইস আমাদের ম্যাচটা ভিউ হয়ে গেল, যেটা অবিশ্বাস্যকরভাবে গাইস, মানে গাইস এই ম্যাচটা দেখলে তোমরা বিলিভই করতে পারবে না। আর এই জায়গায় ব্রাদার আমার রিভাইভ দিতে গেছিল, বাট আমার চোখের সামনে পড়ছে, আর সাথে আছে থমসন, তো আর বাঁচতে পারবে না প্লেয়ারটা, এটা কিন্তু জানাই কথা। অলরেডি কিন্তু 5 কিল করে ফেলছি, দেখা যাক গাইস সামনে কিন্তু প্লেয়ার আছে, তো ওই প্লেয়াররাও মারতে হবে। চলো উৎপিকা দিয়ে মারার সাথে সাথে এইটা কি ওই প্রথমে যে প্লেয়ারটা মারছিলাম, এই যে গাইস গেমার রবিউল। আসলে গাইস গেমার রবিউল আমিও গ্লোয়াল দেখে চিনতে পারছি যে প্লেয়ারটার নামটা যেন কি ভুলে গেছি গা প্রথমেই, গেমার রবিউল। তারপরে গাইস আমার গেমার রবিউল কিন্তু আবারও আমাদের স্কোয়াডমেটের সাথে ফাইট নিতে যে আবারও কিন্তু মারা খেয়ে গেছে গা, ধরতে গেলে মইরাই গেছে গা, ঠিক আছে গাইস। কি মনে হয় গাইস ম্যাচটা কি ভুয়া নিতে পারবো? অবশ্যই যদি ভুয়া নিতে পারি। চলো গাইস এদিকে প্লেয়ার দৌড়াইতেছে, আমি কিন্তু ভাবছিলাম হেডশট দিব, বাট গাইস পিছন থেকে কিন্তু আমার প্লেয়ার মাইরা দিছে, ঠিক আছে গাইস। কিচ্ছু করার নাই গাইস, প্লেয়ার মাইরা দিছে, কারণ গাইস এই জায়গায় কিন্তু গাইস আমার কিছুই করার ছিল না। আমি ভাবছি ওদেরকে যে আচমকা একটা হেডশট মারমু, বাট গাইস কি করবো, ভাগ্য আর আমার সাথে থাকে নাই। তারপরে কিন্তু গাইস আমার জোন পুষার এই জোনে যাইও গাইস আমাদের রিভাইভ করে দিছে, ঠিক আছে। এরকম জোন পুষার হইলে আর কি লাগে গাইস বলো। তারপরে কিন্তু গাইস আমরা আবার নাইমে গেলাম, বাট গাইস কাজের কাজ কিছুই করতে পারলাম না। নামছি গাইস এমন জায়গায় নামছি যেই জায়গায় প্লেয়ার ফুল টু মানে পুরো লুটে আছে, আর গাইস আমার কিন্তু পিছন থেকে থার্ড পার্টি করে দিছে মাইরা, কিচ্ছু করার নাই গাইস। এই জায়গায় এত বাজে সিচুয়েশন, আর গাইস দেখো গাইস আমাদের কিন্তু প্লেয়ার কিন্তু আর মাত্র 2টা প্লেয়ার লাইভ। তারপরে দেখো গাইস আমাদের সাথে কি হয়, এখন কিন্তু ভাই পুরোপুরি লুট করতেছে। দেখো গাইস আমার জিরো ভাইয়ের কিন্তু অবস্থা খারাপ, মানে আমার ব্যাকআপ প্লেয়ারের কিন্তু অবস্থা খারাপ হয়, M10 দিয়ে জাতা দিয়ে হয় কিন্তু খারাপ হয়ে গেছে, আর কিন্তু অলরেডি নক হয়ে গেছে। আর আমি বাইরে কইছি ভাই তুমি খালি দেখা খেলো, বাট যেমনি হোক ম্যাচটা বুঝা লাগবে আমাদের। দেখো গাইস এখন কিন্তু আমরা কিন্তু 5 কিল করছি, টপ 10 হয়েছে মাত্র। তারপরেও কিন্তু গাইস আমরা যেই পরিমাণ সিচুয়েশনে আছি এই সিচুয়েশনে কিন্তু আমাদের বেশি প্লাস দিবে না। আর আমাদের কিন্তু গাইস আমরা কিন্তু হিলের প্লাসটাও নিছি এই ম্যাচে, যেটা আমি কাইটা দিছি, তো হিলের প্লাসটাও আমার লাগবে, ঠিক আছে। তো হিলের প্লাস না হলে কিন্তু গাইস আমরা কিন্তু গাইস প্রপারলি একটা ম্যাচে পুরোপুরি প্লাস নিয়ে তারপরে কিন্তু গেম খেলার ট্রাই করি, কারণ গাইস প্রপারলি প্লাস না হলে কিন্তু গাইস গেমের কোনো দাম নেই, ম্যাচের কোনো দাম নেই। প্রতিটা প্লেয়ারের ম্যাচে কিন্তু গাইস গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের ম্যাচেরা কিন্তু গাইস যারা গ্র্যান্ড মাস্টার পুশ দেয় তারা কিন্তু গাইস তোমার করে হিল প্লাস নেয়, যেটা বলে রিভাইভ, মানে নক হয়ে করে। তো গাইস এই জায়গায় কিন্তু প্লেয়ার আর ওই ভাই কিন্তু গাইস MP40 দেওয়া মাইরা আবারও কিন্তু গাইস ডাইরেক্ট গ্লোয়াল ফারাই দিছে, এটা কি জানি একটা গেমিং নামে একটা ছেলেরে মারছে। আর এই জায়গায় কিন্তু গাইস তার উপরে AWM মারতেছে, আর আমি তো মনে করছি আল্লাহ করতেছি যে এই জায়গায় মনে হয় শেষ। তারপরে দেখি না, এই জায়গায় কিন্তু যাইতা ওদের টিমটা ওয়াইপ আউট করে দিছে অলরেডি, ঠিক আছে। তো দেখা যাক গাইস উনি বাদে আর কিন্তু 2টা প্লেয়ার লাইভ আছে, দেখা যাক গাইস। আর এখনো এই জন্য কিন্তু গাইস প্লেয়ার রিভাইভ হবে গাইস, দেখো গাইস তোমরা কিন্তু দেখতে পারবা ম্যাচে। এই দেখো গাইস 3টা থেকে 6টা হয়ে গেছে, তার মানে গাইস দেখো আরো 2টা প্লেয়ার কিন্তু এখানে এক্সট্রা রিভাইভ হইছে, ঠিক আছে। 2টা না তার চেয়েও বেশি 3টা প্লেয়ার রিভাইভ হয়েছে। এখন গাইস কিন্তু একটা প্লেয়ার মাত্র আর লাইভ আছে, ঠিক আছে। কি মনে হয় গাইস ম্যাচটা কি ভুইয়া হবে গাইস? এটা কিন্তু গাইস দেখতে থাকো গাইস ম্যাচটা। গাইস অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দাও গাইস। অলরেডি কিন্তু একটা টিম ওয়াইপ আউট, আর মাত্র 3টা প্লেয়ার আছে। এই একটা প্লেয়ার নাম সেটা কিন্তু অলরেডি নক করে দিছে। দেখা যাক গাইস আর মাত্র 2টা প্লেয়ার বাকি ভাই, আর মাত্র 2টা প্লেয়ার। মাইরা দাও যেভাবে হোক, এইটা ড্যামেজ আছে, এটা মারো নক। আরেকটা ওপি ইন দ্য চ্যাট ভাই। অলরেডি কিন্তু গাইস
ম্যাচ বুইয়া গাইস, ঠিক আছে গাইস। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।